ভাইয়ের যে এক জায়গায় বিয়ে হয়েছিল এটা ভাবি রেখেও কয়ে দিছে। তাছাড়া নতুন বসে শুধু কাঁদবো কেন? বললা গো, এটা আমার কোন সর্বনাশ হইলো? হ্যাঁ, আমি এই সর্বনাশের আশায় পোলার লিগে কোনো আয়োজন করলাম না, অনুষ্ঠান করলাম না, গোপনে রাইতের বেলা যাইয়া আন্ধারে কজন লোক নিয়ে যা বিয়া করাই নিয়ে এলাম। বললা সকাল না হইতেই পোলার বউটার কাছে গ্রামের মানুষে সব কথা কয়ে দিল। আমার এই গ্রামের মানুষগুলো এত খারাপ কেন? মা, দোষ তোমারও আছে। তুমি নতুন বড় কেন পুকুর ঘাটে কাপড় ধুতে পাঠাইছো? কি করবো বললা গো? এই বোমা, বোমা গো, কি ব্যাপার? তুমি ব্যাগপত্র নিয়ে কই যেতেছো? আমার বাপের বাড়ি চলে যাইতেছি। আমি আপনার বিবাহিত পোলার লগে সংসার করবো না। ওমা, পাগলামি করো না। তুমি হইলা নতুন বউ, কালকে রাইতে বিয়া করাই আনছি। আজকে যদি তুমি চইলা যাও তাহলে আমার পোলার বদনাম হইব না? আপনার পোলার কি এমনিতে বদনাম কম আছে? ঘটকরে টাকা খাওয়ায়া আমার বাপরে ভুলভাল বুঝায়া আপনি আপনার নেশাগ্রস্ত জুয়ারি বিবাহিত পোলার লগে আমারে বিয়া দিয়া রাইতের আন্ধারে বাড়িতে নিয়ে আইছেন। যা করছেন খুব ভালো করছেন। এখন আপনারা জেলে যাওয়ার লেগে তৈরি হন। আমি আপনাকে সবগুলা নামে প্রতারণার মামলা করবো। বৌমা, ও বৌমা, যাও না মা। বললা এটা আমার কি সর্বনাশ হইলো? মিষ্টি রে, তোর ভাইরে তাড়াতাড়ি খবর দে। আমার মনে হয় স্ট্রোক করার মতন অবস্থা হয়ে গেছে। এমন স্ট্রোক কি করে যাবো রে? আল্লাহ, বললা গো, আমি এখন কি করো? আল্লাহ, আল্লাহ, আমার মাথাটা ঘুরে গেছে। আল্লাহ গো, আল্লাহ, আমার জানি কেমন লাগতেছে। বললা আরে কি হয়ে গেল? মামলা করলে করো, মামলা করলে তোমাকে নামে করবো। আমার কি? আমার তো বিয়েতে মজা ছিল না। ইমোশনাল অত্যাচার করে আমার বিয়ে করাইছো। আমি কি করতে চাইছিলাম? জোর করে করাইছো। হ, জোর করে তোরে বিয়া করাইছি, কারণ আমি একজন মা। আমি একজন মা হইয়া আমার চোখের সামনে আমার পোলা বরবাদ হয়ে যাবো, এটা তো আমি দেখতে পারি না, তাই না? ও, আগের বউটা চলে গেছে প্রায় 2 বছর হইতেছে। গত 2 বছরে না হইলে তোরে 40 বার বিয়া দেওয়ানোর চেষ্টা করছি, কিন্তু বিয়া করাইতে পারি না। কারণ হইল গ্রামের লোকজন বিয়ার ভাঙ্গানি দিয়ে দেয়। যখনই পাত্রীপক্ষ খোঁজ খবর নিতে হয় গ্রামের লোকজন বিয়া ভাঙ্গা দেয়। তাই তো আমি জোর করে সবকিছু গোপন রেখে তোরে বিয়া করাইছি। আগের বউ ফিরাইবো ভাইবা, কিছু বিয়া তো ভাই নিজেও ভাঙছে। যে একবার চইলা যায় হ্যাঁ কি আর কোনোদিন ফিরত আয়? হ্যাঁ, আমার তখন চিন্তা লাগতেছে পুলিশ কখন জানি আয় আমার কোমরে দড়ি বেঁধে আমারে ধরে নিয়ে যায়, তখন কি হইব? কি আর হইব, গ্রামের মহিলারা সব লাইন ধরে দাঁড়ায় হাততালি দিব। ঠিকই কইছিস মা, এই গ্রামের মহিলারা যেই খারাপের খারাপ। মাসুদের মা, মাসুদের মা। ও শোনাই ভাই, মনে মনে তো আমি আপনারই খুঁজতেছিলাম। বৌমা তো কাইন্দে কাইন্দে বাপের বাড়ি গেছে গা। তাই আমি রাস্তায় আসার সময় দেখা হয়েছিল। তখন তাহলে কি করবো? বৌমা তো যাওয়ানোর সময় কয়ে গেছে আমাকে সবার নামে প্রতারণার মামলা দিব। টেনশন নিয়ে না ভাবি। আপনি কি কখনো শুনছেন গরিবের মেয়েরা থানা পর্যন্ত গেছে? গরিবের মেয়ে দৌড়িল তার বাপের বাড়ি পর্যন্ত। গরিবের মেয়ে হইলে কি মাইয়া তো শিক্ষিত, রাগের বসে থানায় যাইলে যাইতেও পারে। থানায় যাওয়ানোর আগে পরে বুঝে শুনে যাই লইছি। সবই ঠিক আছে, মাইয়ার বাপ মারে কি বুঝাইবেন? হেরাও তো জানতো না যে আমার পোলা বিয়ার আগে আরেকটা বিয়া করছিল। ভাবি আপনি চিন্তা করেন না, মাইয়ার বাবা মারে সামলানোর দায়িত্ব আমার। তাইলে ভাই আপনি একটু খারান, আমি সাজুগুজু করে আইতাছি। মা, তোমার এই অবস্থাতেও কি সাজুগুজু করাটা কি খুব জরুরি? তুই এগুলো কি করছে? পোলার বিয়া করার পরে প্রথমবার আমি বিয়ে বাড়ি যাবো, সাজুগুজু করার দরকার আছে না? ভাবি আপনি যান, তাড়াতাড়ি করেন। এই যাও, তোমরা যাই তাড়াতাড়ি রেডি হও। আরে বিয়া তো আর পুতুল খেলা না, তুমি ইচ্ছা করলে খেললা আর ইচ্ছা না করলে তুমি খেললা না। খেলছেন তো আপনারা, আমারে পুতুল বানায় আমার জীবনটারে নিয়ে খেলছেন। দরকার হইলে আমি গার্মেন্টসে গিয়া কাম কইরা খামু, তাও এই বিবাহিত পোলার সংসার করবো না। এই সরি, এই বিবাহিত হয়েছে তো কি হয়েছে? তোর বাপেরও তো আগে একটা বউ আছিল, মানে তোর মা। তা আমি কি তোর বাপের লগে সংসার করতেছি না? এই শয়তান মহিলা, কই আপনি আর কই আমি? আমার আব্বার লগে বিয়া হওয়ার আগে আপনার আরো 4 জায়গায় বিয়া হয়েছিল। 4 জায়গায় না, 3 জায়গায়। মাগো, আমার পোলার একটু দোষ আছে, এই কথাটা আমি মানতাছি। এই দোষের কারণে আগের বউটা আমার পোলারে ফালায় চলে গেছে। তুমিও যদি চলে হো
তাহলে তো আমার পোলার জীবনে কোনদিন ভালো হইব না, ভালো হওয়ার সুযোগও পাইব না। মারে যা হওয়ার তো হয়ে গেছে। দেখ, তোর এই বাপ গরিব হইলেও এই গ্রামের মধ্যে আমার একটা মান সম্মান আছে। তুই যদি সংসার না করস তাহলে গ্রামের মানুষ আমারে নানান কথা শোনাইব। মা, তুই এই বুড়া বাপের দিকে তাকায়া তুই তোর স্বামীর সংসারে চলে যা মা। সারাটা জীবন সব ব্যাপার নিয়ে আব্বার কাছে অভিযোগ করতাম। আজকে কার কাছে অভিযোগ করবো বুঝতেছি না। চলেন আম্মা, বাকি গরিব মাইয়াগুলার মতো আমিও কপালের দোষ দিয়া 2 দিন কাইন্দা সব মানায়নি মনে। তাহলে আমরা আসি। আপনি আমার মায়াটার দিকে একটু খেয়াল রাখি। আল্লাহ ভরসা, আপনি কোনো চিন্তা করেন না। বাবা শোনো, এইসব কইরা আমি আমার মায়ের চোখে মনে খারাপ হয়ে গেলাম। রমজান ভাই, আপনি যা কিছু করছেন আপনি তো আপনার মাইয়ার ভালোর জন্যই করছেন। আমি এখন আসি ভাই। মিষ্টি, এরা কারা? ওইটা অনন্যাপা আর ওইটা অনন্যাপার আব্বা রাজ্জাক চাচা। কিন্তু এই বাচ্চারা কেডা? ভাইয়ার লগে সারাসারি হওয়ার পর মনে হয় আরেক জায়গায় বিয়া হয়েছিল। হ, পোলাটা দেখে তো তাই মনে হইতেছে। কিরে মা, খারাই লিখেন চল। এবার তো শিক্ষা হয়েছে না, যার অপেক্ষা করে 2টা বছর বিয়া শাদী না কইরা জিদ ধরা বসে রইলি। হ্যাঁ, এখন কি করছে? অন্য লোক বিয়া কইরা পোলা পাই নিয়ে গ্রামে ফিরছে। তুই আমার মাথায় হাত দিয়ে কর, তুই নেশা করবি না, জুয়া খেলবি না, আর কোনোদিনও যাবি না এইসব পথে। নতুন বউরে নিয়ে সুখে শান্তিতে জীবন সংসার করবি। বাদ দিয়ে দি মামা, সব বাদ দিয়ে দি। জুয়া, নেশা 2টাই বাদ দিয়ে দিম। এই নেশার কারণে আমার নিজের ভালোবাসার মানুষটা আমার সাইরা চলে গেছে। মা, সবকিছু নতুন করে শুরু করুম তো কয়টা দিন সময় লাগবে। আম্মা থাক, আপনি কাইন্দেন না। কান্দব না, কি করবো কও? আজকে অনন্যার আর অনন্যার বাচ্চা দেখা আমার পোলারা অনেক কষ্ট পাইছে। অনন্যাপা আর ভাই দুজন এক কলেজেই পড়তো। দুজন এক লগে কলেজে আসা যাওয়া করতে করতে একজন আরেকজনের ভালোবাসা ফেলছিল। তারপর দুজন বিয়েও করছিল, কিছুদিন সংসারও করছিল। তাহলে সারাসারি হয়েছিল কেন? জুয়া খেলা হলো আমাকে বংশগত সমস্যা। বাপদাদা 14 গোষ্ঠী সবাই জুয়া খেলতো, ভাইও খেলতো। অনন্যাপারে বিয়ার পর রাজ্জাক চাচার কাছ থেকে ব্যবসা করবে বইলা 5 লাখ টাকা নিছিল, কিন্তু ওই টাকা জুয়া খেলা ভাই উড়াইয়া দিছে। কি কও, এতগুলা টাকা জুয়া খেলা নষ্ট করে ফেলাইছিল? হ ভাবি। তারপর এটা নিয়ে তাদের মধ্যে শুরু হয় চরম এক অশান্তি। ভাই শান্তির খোঁজে ধরলো নেশা,
এইসব দেখা রাজক চাচা অননাপাড়া নিয়ে ঢাকায় চলে গেল। তারপর 2টা বছর কাইটা গেছে, আজকে গ্রামে ফিরলো। ও আব্বা, আমার না গ্রামে এসে একটু ভালো লাগতেছে না। আমি ভাবছিলাম ববি তো হয়তো বা ফোনে আমারে মাসুদের বিয়ার কথাটা মিছা কথা কইছে, কিন্তু এদিকে আইসা দেখি ঘটনা সত্য। জানো আব্বা, মাসুদের নতুন ভোটারে দেখা আমার জানির ভিতরে কেমন যেন অস্থির অস্থির করতেছে। আমার না দমটা বন্ধ হয়ে আইতাছে, আমার কিছু ভাল লাগতেছে না। চলো না আব্বা, কালকে ঢাকা চলে যাই। মারে, দীর্ঘ 2 বছর গ্রামে আসিনি, তোর মায়ের কবর এই গ্রামেই। তাই ভাবছিলাম যে আইসি যখন কয়টা দিন থাইকে যাই, ততদিন তুই একটু ধৈর্য ধইরা তোর মতো করে থাক, আর মাসুদরেও মাসুদের মতো থাকতে দে। এখন ঘুমাই পড়। এই যে বাবু, বাবু, এই যে দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।